ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن আল্লাহ তাআলা বলেন, যাদের সামর্থ্য রয়েছে বাইতুল্লাহ যাওয়া, আমি আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য, আমি আল্লাহর জন্য সে আমার ঘরকে জিয়ারত করার জন্য যাওয়া আমি আল্লাহ তার উপরে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, যেটাকে অস্বীকার করবে আল্লাহ তাআলা বিশ্ববাসী থেকে বেনিয়াজ। এই অর্থটা আমরা একটা প্রেক্ষাপট, এই আয়াতের প্রেক্ষাপট না বললে অর্থটা বুঝে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে একটা ইহুদি দল এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমরা মুসলমান। তখন আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে আমাদের সাথে হজ করো। তখন তারা বলল, না, আমরা এটা করব না। মানে তারা মুখে স্বীকার করছে মুসলমান, কিন্তু মুসলমানের যে কাজ সেটা তারা করতে চায় না। আল্লাহ তাআলা বললেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, যারা আমার বিধানকে অস্বীকার করবে আমি আল্লাহ তাআলা তাদের থেকে বেনিয়াজ। বাইতুল্লাহ গেলে এটা আমাদের প্রয়োজন, আল্লাহর প্রয়োজন না আমাদের প্রয়োজন? আমাদের প্রয়োজন। তারা যেহেতু হজ করতে না বলেছে, করবে না, তাহলে আপনার বলার প্রয়োজন নাই। তারা প্রকৃত মুসলমান হতে পারেনি, বরঞ্চ তারা আমার বিধানকে অস্বীকার করেছে, তারা কাফের হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। এখানে যদি আমরা ব্যাখ্যায় যাই, আলোচনায় আসি, দেখেন কি গভীরে যদি একটু আলোচনা করি। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে হজ ফরজ করেছে। আমাদের উপর যাদের হজ ফরজ, যদি আমরা হজ না করে মারা যাই, কেমন যেন আমরা আল্লাহ তাআলার এই ফরজ বিধানকে অস্বীকার করলাম। কথা বলেন ঠিক কিনা? মুখে স্বীকার না করলো, কাজে কর্মে, আমার বাচন ভঙ্গিতে আমি বুঝাইলাম, এটার প্রয়োজন আমার নাই। আল্লাহ তাআলা বুঝাইলেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, যারা আমি আল্লাহ তাআলার বিধিবিধানকে অস্বীকার করবে, আমি আল্লাহ তাআলা, নবী আপনি জানিয়ে দেন, বিশ্ববাসী থেকে বেনিয়াজ। বিশ্ববাসীর কাছে আমার কিছু পাওয়ার নাই, চাওয়ার নাই, সব কিছুই বান্দার কল্যাণের জন্য আমি করেছি। সুতরাং এই কল্যাণ যে নিতে যাবে তার জন্য আমি সুযোগ রেখেছি। আর কেউ যদি স্বেচ্ছায় কল্যাণ নিতে না চায়, আপনি বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। এবং এই হজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরাকে পরিপূর্ণ করো। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, ওয়াকিমুল হাজ্জা ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরাকে প্রতিষ্ঠিত করো, পালন করো। হজ এবং উমরাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করার জন্য বলেছেন, পালন করার জন্য বলেছেন। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য রাখে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘরকে নির্মাণ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ওয়াআদ্দিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, আপনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন আমি আল্লাহ তাআলার তত্ত্বাবধানে। এই বাইতুল্লাহকে হজ করার জন্য, বাইতুল্লাহকে তাওয়াফ করার জন্য আপনি মানুষের মাঝে ঘোষণা করে দেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি যদি বাইতুল্লাহর কাছে দাঁড়িয়ে ঘোষণা করি কয়েকজনে শুনবে, যদি একটি উঁচু জায়গায় যে বলি তাহলে আরো কয়েকজনে শুনবে, কিন্তু কিভাবে আমি সারা বিশ্বের মানুষের মধ্যে কর্ণকুহরে আমি এটা পৌঁছে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, আপনার কাজ হলো ঘোষণা করে দেওয়া,
প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। হাদিস শরীফের মধ্যে লেখেন অফিল আরওয়াহ, রুহের জগতে যত মানুষ ছিল সবার কর্ণকুহরে যারা আল্লাহ পৌঁছে দিয়েছেন, যারা লাব্বাইক বলেছে একবার, তারা জমিনে আসার পরে একবার হজ করবে। সুবহানাল্লাহ। যারা দুইবার করবে, তিনবার, যে যতবার আল্লাহর এই ডাকে সাড়া দিয়েছেন, লাব্বাইক বলেছেন, সবাই ততবারই আল্লাহর দরবারে যাবেন, হজ করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, আল্লাহ প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে এর আল্লাহ তাআলা হজের ঘোষণা আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিলেন। যারা লাব্বাইক বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যাওয়ার তৌফিক দান করবেন। এই লাব্বাইক হজের একটি অংশ, এই তালবিয়া হজের একটি অংশ। এখনো হাজী সাহেবরা পড়তে হয়। ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা যেন আল্লাহর ঘরের কাছে গিয়ে আমাদেরকে তালবিয়া পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। হাদিস শরীফের ভিতরে এই হজ করার গুরুত্ব নিয়ে আলোচনা আসছে। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 50 شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর বলেন ইসলামের ভিত্তি হলো 5টি। তার মধ্যে 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথার সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত দূত রাসূল। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হাজ্জি, এবং সামর্থ্য থাকলে হজ করা, ও সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। ইসলাম 5টা ছাড়া, এই 5টা জিনিস ছাড়া ইসলাম কল্পনাই করা যায় না। ইসলামের ভিত্তি 5টার উপরে দাঁড়িয়ে আছে। তাহলে যদি আমার সামর্থ্যবান না যদি হজ না করি, তাহলে কি আমি নিজে পরিপূর্ণ মুসলমান দাবি করার সুযোগ আছে? নাই। আরেকটি হাদিসের মধ্যে আসছে খাতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাজুলুন, খাতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী খুতবা দিচ্ছেন। খুতবা দিয়ে আল্লাহর পয়গম্বর বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, হে মানুষ সকল, আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। যারা সামর্থ্যবান হজ করো। সামর্থ্যবানরা আল্লাহর ঘর তাওয়াফ করতে যাও, আল্লাহর ঘর জিয়ারত করতে যাও। ফাকালা রাজুলুন আকুল্লু ইয়াউমি আও আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, এটা কি প্রত্যেক বছর আমাদের জন্য ফরজ? ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী চুপ করে রইলেন, কোনো জবাব দিলেন না। হাত্তা ক্বালাহা সালাসা, আল্লাহর বান্দা 3 বার বললেন আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি ফরজ, প্রত্যেক বছর কি ফরজ, প্রত্যেক বছর কি ফরজ। 3 বার বলার পরে ফাকালা, 3 বার বলার পরে নবী বললেন ফাকালা লাউ কুলতু নাআম লাউ ওয়াজাবাত, ও সাহাবী, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে আল্লাহ প্রত্যেক বছর তোমাদের জন্য হজকে ফরজ করে দিতেন। কি বড় দয়ার নবী ছিলেন, উম্মতের জন্য কষ্ট হবে এই জন্য আল্লাহর নবী চুপ ছিলেন। 3 বার সে বলছে। সাহাবায়ে কেরামের প্রশ্নে আল্লাহর নবী জবাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকেন, কিন্তু উম্মতের কল্যাণের দিকে লক্ষ্য করে আল্লাহ নবী 3 বার বলার পর জবাব দিলেন না। এরপরে আল্লাহর পয়গম্বর বললেন লামাস্তাতাতুম, আমি যদি হ্যাঁ বলতাম তাহলে তোমরা পালন করতে পারতা না, তোমাদের জন্য তোমরা অক্ষম হয়ে যাইতা, তোমরা সক্ষমতা লাভ করতে পারতা না, এই জন্য আমি হ্যাঁ বলি নাই। এরপরে পয়গম্বর বলেন ওয়াইদা আমারতুকুম বিশাইইন, যখন কোনো বিষয় আমি তোমাদেরকে আদেশ করব ফাতু মিন, তোমরা ওই জিনিসগুলো তোমরা পালন করো। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন,
তারাকতুমু ফাদাউহু, আর যখন আমি তোমাদেরকে কোনো বিষয় নিষেধ করি ওই জিনিস থেকে তোমরা দূরে থাকো। কারণ মান হালাকা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীরা দুইটা কারণে ধ্বংস হয়েছে। কয়টা কারণে বলেন? দুইটা কারণ। একটি কারণ হলো বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়া, তোমাদের পূর্ববর্তীরা বেশি বেশি প্রশ্ন করার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। বনি ইসরাইলরা বেশি প্রশ্ন করতো আল্লাহ তাআলাকে, নবীকে বেশি প্রশ্ন করত। তো আল্লাহ তাআলা প্রশ্ন অনুযায়ী তাদের গায়ে বিভিন্ন ধরনের হুকুম চাপায়া দিতেন। যে গরুর যে কিচ্ছা কাহিনী যে সূরা বাকারার ভিতরে, এটাকে যদি আমরা একটু লক্ষ্য করি কি হাস্যকর দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে বললেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, ও আমার সম্প্রদায়, আল্লাহ তাআলা বলেছেন কে এই ব্যক্তিকে হত্যা করেছে, হত্যাকারী নাম যদি জানতে চাও, হত্যাকারীকে যদি চিনতে চাও, তোমরা একটা গরু গাভী জবাই করো। তারা বলল, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন না? আমরা আপনার কাছে জানতে চাইলাম যে কে হত্যা করলো, সেটা বলে দিলেই তো হয়, এখানে গরু জবাই করার কি আছে? এটা দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে ঈমান শিখাইলেন। আল্লাহ একটু ঘুরে বুঝাইলেন, আমি আল্লাহ পারি বলে সম্ভব, আমি আল্লাহ মৃত গরুকে, আমি আল্লাহ তাআলা গরুকে জবাই করার মাধ্যমে হলো মৃত ব্যক্তির নাম প্রকাশ করতে পারি। বলেন আল্লাহু আকবার। মানে আল্লাহর আদেশ হচ্ছে মেইন কথা, আল্লাহর আদেশ মানা। আল্লাহ কি মানা বলেন? আদেশ মানা, এটাই হচ্ছে মেইন। তো তারা যদি মনে করেন এটা মাইনে নিত সহজে, তাহলে সহজ হইতো, কিন্তু তারা সহজে মানতে চায় না বিষয়টা। তো যখন বলল আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন, তখন নবী বললেন আমি জাহেলদের থেকে পানা চাই, কারণ ঠাট্টা বিদ্রুপ করে এটা জাহেলদের কাজ, আমি একটু নবী হয়ে তোমাদের সাথে ঠাট্টা করতে পারি না। তখন তারা বলল, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, ও মূসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন গরুটা কেমন হবে, গরুটা কেমন হবে। তো দোয়া করছে এটা কি কোন বয়সের হবে, এখানে অর্থ হচ্ছে কোন বয়সের হবে। তো আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকরুন আওয়ালুন বাইনা যালিক, আল্লাহ বলছেন একটা গরু জবাই করে দে, একটা গরু জবাই করলে হয়ে যাইত। তারা প্রশ্ন করলো কোন বয়সের হবে, তো আল্লাহ একটু চাপায়া দিলেন, বেশি বৃদ্ধ না, বেশি আবার বাকারা যুবক না, মধ্য বয়স অলাখোস, এতটুকু ক্ষান্ত হয় না। এরপরে বলে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, ও মূসা আল্লাহর কাছে বলো এই গাভীটার রংটা কেমন হবে। আল্লাহ বলে, বেকলের দল যেমন প্রশ্ন যায় এমন করে চাপায়া দিমু, সফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন, এমন একটা গরু আনবি গ্রিন কালারের গরু, যেই গরুটা তাসুরুন নাজিরিন, মানুষ গরুর দিকে তাকাইলে যেমন চমৎকৃত হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর এমন একটা গরু হতে হবে মানুষ দেখলেই যেন আশ্চর্য হয়ে যায়। এরপরও বেকল গুলা প্রশ্ন করতে থামলো না, বলল, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, ও মূসা আল্লাহর কাছে বলো এই গরুটা কি চাষবাসে অভ্যস্ত গরু নাকি চাষবাস ছাড়া, বলেন তো। খামাকা প্রশ্ন। তা আল্লাহ আরো চাপায় দিলেন, তাদেরকে বলো এমন একটা গরু জবাই করতে লা শিয়াতা ফিহা, যে গরুর ভিতরে কখনো খুদ লাগে নাই, কাজের কোনো স্পর্শ কখনো কাজ করায় নাই, পানির শেষ কাজে লাগায় নাই, বলা টোগা সারা দেশ টোগায়। তারপরে যখন তারা বলল পাচ্ছে না, বলল ইনশাআল্লাহ। এবার এতগুলো প্রশ্ন করার পর বলতেছে ইনশাআল্লাহ, যখন বলছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিবেন, তখন আল্লাহ তাআলা আর তাদের উপর হুকুম দেন নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বান্দার জন্য সহজ রাখছেন, কিন্তু বান্দা ইচ্ছা করে কঠিন করতে চায়। তো আল্লাহর নবী বললেন, বিকাসরাতি সুআলিহি, তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে দুই কারণে, একটি হচ্ছে বেশি বেশি প্রশ্ন করেছে, আরেকটি হচ্ছে ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াহিম, তাদের নবীদের বিরুদ্ধাচরণ করেছে। নবীদের বিরুদ্ধাচরণ যারা করেছে তারা ধ্বংস হয়েছে। এই যুগে তো নবী নাই, নায়েবে নবীদেরকে নিয়ে যারা সমালোচনা করবে, তাদের বিরুদ্ধাচরণ করবে, তারাও ধ্বংসের ধার প্রান্তে, তারাও ধ্বংসের কি আপনার বুঝে আসতে পারে নাও আসতে পারে, কিন্তু চির সত্য কথা এটাই।
যারা আলেমদের বিরুদ্ধাচরণ করবে, আলেমদের বিপক্ষে যাবে, আলেমদের সমালোচনা করবে, আলেমদের দোষ খুঁজবে, তারা কেমন যেন আস্তে আস্তে হেদায়েত থেকে দূরে সরে যাচ্ছে। এক পর্যায়ে যাইতে যাইতে আর ইমানের ধারে কাছেও তাকে পাওয়া যাবে না। কিন্তু সাবধান, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করা যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। অন্য একটি হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, আল হাজ্জ ওয়াল উমরা, হাজি এবং যারা উমরা করে তারা যদি জানতো এটা কত বড় গুরুত্বপূর্ণ একটি সওয়াবের কাজ, তাহলে তারা দ্রুত এটা পালন করার জন্য ব্যস্ত হয়ে যাইতো, দেরি করতো না। এই জন্য আল্লাহর পয়গম্বর হজের গুরুত্ব বুঝাইতে গিয়া বলেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, তোমাদের মধ্যে যারা হজের ইচ্ছা করেছে সে যেন তাড়াতাড়ি এটা পালন করে। ফাইন্না কদ তামরাদুল মারি, হতে পারে বান্দার টাকাও আছে, এই টাকা পয়সা থাকার পরও যখন হজ করে নাই, যখন হজ করার নিয়ত করলো, হঠাৎ করে বান্দা অসুস্থ হয়ে যায় আর হজ করতে পারলো না। এরপরে পয়গম্বর বলেন, প্রয়োজনীয় জিনিসগুলো হারিয়ে যাইতে পারে। এরপরে পয়গম্বর বলেন, হাজা, বিভিন্ন হাজত সামনে আসতে পারে। টাকা আছে, শরীরও ভালো, কিন্তু বিশেষ এক প্রয়োজন আসছে, বাড়ি ঘরে সবাই অসুস্থ, তুমি এই প্রয়োজনের কারণে ব্যবসা বাণিজ্যের বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে, যাইতে পারবে না। এজন্য পয়গম্বর হজের গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন, যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি হজটা পালন করে নেয়। আল্লাহর পয়গম্বর হজের গুরুত্ব বুঝাইতে গিয়ে বলেন, ইয়াজুজ ইদা খরাদা ইয়াজুজা ওয়া মাজুজা, ইয়াজুজ মাজুজ যখন কিয়ামতের পূর্বক্ষণে বের হবে, ওই সময় মানুষগুলো হাহাকার করতে থাকবে, মানুষের ভিতরে স্বাভাবিক অবস্থা কাজ করবে না। ওই সময় আমার আল্লাহর ঘর এত দামি, এক শ্রেণীর মানুষেরা আল্লাহর ঘরের ভিতরে তাওয়াফ চালায় যাবে, বলেন আল্লাহু আকবার। এজন্য হজ আমাদের উপরে, যাদের উপরে ফরজ, আমরা দেরি না করে হজ করব। অনেকে আছে মারা যায়, কিন্তু খবর নিয়ে দেখা যায় যে সে হজ করে না। কিন্তু বলেন তো, আমার এই অর্থ সম্পদ দিয়ে আমার কি লাভ হবে যদি আমি হজ না করে মারা যাই? এটা তো আমার উপর ফরজ বিধান ছিল, পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। এই জন্য হজ করে মরার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।